আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি প্রজন্ম টিভিতে। আপনাদের সাথে আছি আমি সাদিয়া মুগ্ধ। ক্যান্সারে আক্রান্ত হয়ে পরিবারের কেউ মারা গেছেন এমন ব্যক্তিদের অনেকের মনে প্রশ্ন জাগে, তাহলে কি আমারও ক্যান্সার হতে পারে? প্রশ্নটি খুবই বাস্তব ও গুরুত্বপূর্ণ। অনেক রোগী পরিবারের অন্য কারো থাকলে ঝুঁকি বেড়ে যায়। কিছু ক্যান্সারও এর ব্যতিক্রম নয়। তবে এর আগে জানা দরকার বংশ বা পারিবারিক ইতিহাস বলতে আমরা কি বুঝি, এবং ক্যান্সার সবসময়ই বংশগত হয় কিনা। সব ক্যান্সার বংশগত নয়। গবেষণায় দেখা গেছে মাত্র 5 থেকে 10% ক্যান্সার প্রকৃতপক্ষে বংশগত বা জেনেটিক। তবে কিছু নির্দিষ্ট ধরনের ক্যান্সার, যেমন স্তন ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার, কোলন ক্যান্সার ও প্রোস্টেট ক্যান্সার একই পরিবারের সদস্যদের মধ্যে বেশি দেখা যায়। এসব ক্ষেত্রে জিনগত পরিবর্তন দায়ী হতে পারে। বংশ বলতে কাদের বোঝায়? বংশ বলতে কতদূর পর্যন্ত আত্মীয়দের ধরা হয় সেটা ক্যান্সারের ঝুঁকি নির্ধারণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে চিকিৎসকেরা আত্মীয়দের সাধারণত 3 শ্রেণীতে ভাগ করে থাকেন। প্রথমত, মা বাবা, আপন ভাই বোন ও সন্তান। এসব ক্ষেত্রে কারো ক্যান্সার থাকার ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ পরিবারের এসব সদস্যের সঙ্গেই একজন মানুষের বংশগত বা জেনেটিক মিল থাকে সবচেয়ে বেশি। দ্বিতীয়ত, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুপু খালা ইত্যাদি। কম বয়সে একাধিক সদস্যের একই ক্যান্সার হলে পরিবারের এসব সদস্যের ক্যান্সারের ইতিহাস জানা খুবই গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, চাচাতো বা মামাতো ভাই বোন, দাদা বা নানার ভাই বোন। জিনগত পরিবর্তন নিয়ে সন্দেহ হলে এসব আত্মীয়দের তথ্য প্রয়োজন হয়। বংশে কারো ক্যান্সার থাকলে করণীয় কি? পরিবারের রোগতত্ত্ব লিখে রাখুন, যেমন কোনো আত্মীয়র ক্যান্সার হয়েছে কিনা, সেই ক্যান্সারের ধরন, আক্রান্ত ব্যক্তির বয়স ইত্যাদি। প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এক্ষেত্রে মেডিকেল অনকোলজিস্ট বা জেনেটিক কাউন্সিলরের পরামর্শ নিতে হবে। জেনেটিক পরীক্ষা করাতে হবে। যদি চিকিৎসক সন্দেহ করেন তাহলে নির্দিষ্ট জিনের পরীক্ষা করা যেতে পারে। নিয়মিত স্ক্রিনিং করান। স্তন ক্যান্সারের জন্য মেমোগ্রাম, কোলন ক্যান্সারের জন্য কোলোনোস্কোপি, জরায়ু মুখ ক্যান্সারের জন্য প্যাপস্মিয়ার প্রভৃতি নির্ধারিত সময়ে নিয়মিত করুন। স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। ধূমপান, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন এসব ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া সুষম খাবার, ব্যায়াম ও মানসিক প্রশান্তি বজায় রাখা জরুরি। শেষে বলা যায়, বংশে কারো ক্যান্সার থাকলে ভয় পাবেন না, বরং সচেতন হন। সময় মতো পদক্ষেপ নিলে আপনিও আপনার পরিবারের সদস্যরা ক্যান্সার মুক্ত ও সুস্থ থাকতে পারবেন। সঠিক সময়ে ক্যান্সার বা ক্যান্সার পূর্ব অবস্থা শনাক্ত করা গেলে বর্তমানে অনেক ক্যান্সারই সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। এখানে শেষ করছি আজকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।